এই মুহূর্তে সূর্যপুরের আপডেট দেব। সূর্যপুরের অশান্তিতে জালে সিপিআইএম নেতা উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে লাহেক আলীকে। আরো একবার জানিয়ে রাখি, সূর্যপুরে অশান্তি, আর সেই অশান্তিতে জালে এবার সিপিআইএম নেতা উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে লাহেক আলীকে। আরো জানাবে আমার সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, এই লাহেক আলীর বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ? দেখো, বিজেপির পক্ষ থেকে এই সূর্যপুরের যে ঘটনা, এই ঘটনার পিছনে তার উস্কানি রয়েছে। যেমন তুমি জানবে যে রেল লাইন অবরোধ, রেল লাইনের উপরে স্লিপার তুলে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং ইন্দ্রজিৎ প্রাপ্তি তাকে যে পিটিয়ে খুন, তার পিছনে তার উস্কানি কাজ করেছে এমনটাই অভিযোগ এনে দুটি মামলা দায়ের হয় বারুইপুর থানায়। আর সেই মামলার দুটি মামলায় দায়েরের পরই বারুইপুর থানার পুলিশ আজ সন্ধ্যা নাগাদ লাহেকের বাড়িতে যায় এবং সেখান থেকে তাকে নিয়ে এই মুহূর্তে নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের তরফ থেকে জানানো হয় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে, যেমন রেলের সম্পত্তি নষ্ট, রেল অবরোধ, তার পাশাপাশি ইন্দ্রজিৎ এবং এই যে সূর্যপুরের টোটাল ঘটনা, এই ঘটনার পিছনে যেমন আগুন লাগানো, পুলিশকে মারধর, আরপিএফ কে মারধর, জিআরপি কে পুলিশের কে হেনস্থা করা, সূর্যপুর পুলিশকে ভাঙচুর করা, আগুন লাগানো এবং ইন্দ্রজিৎ তাঁতি তাকে যে বাড়ির থেকে তুলে এনে গণপিটুনিতে মৃত্যু, এর পিছনে লাহেক আলীর উস্কানি কাজ করেছে, তার মন্তব্য কাজ করেছে, এমনই অভিযোগ দায়ের হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই সিপিএম নেতা বারুইপুর পশ্চিমের, যিনি সিপিআইএম প্রার্থী ছিলেন বিধানসভা নির্বাচনে, তাকে গ্রেপ্তার করলো বারুইপুর থানার পুলিশ। সঙ্গে থাকো। 8ই জুলাই লাহেক আলী ঠিক কি বলেছিলেন শোনাবো। কিসের খেপানো, কার খেপানো বোঝা যাচ্ছে না। তো আমরা বা ওখানকার পাড়া প্রতিবেশী, ওখানে একটাই অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি দিতে হবে, এটাই দাবি ছিল। এর বেশি একটা ক্লিপিং দেখাতে পারবেন, কিন্তু যতক্ষণ নিশ্চয়ই সঠিক হয়নি, ওটাও অন্যায় হয়েছে। ওটাও আমার সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, 8ই জুলাই তার যে বক্তব্য, যে অভিযোগ হয়েছে, অভিযুক্তের শাস্তির দাবিতে তারা নেমেছিলেন, কিন্তু তিনি কার্যত অস্বীকার করেছিলেন। কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, কারণ তুলকালাম যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অশান্তি, গণপিটুনি, আর সেই সব কিছুতে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দেখো, এই যে ঘটনা, এর ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে, যা নিউজ 18 বাংলায় প্রথম প্রকাশ করে এবং পরিস্থিতির ওপরে নজর রেখে তদন্তকারী আধিকারিকদের হাতেও সেই তথ্য এসেছে। সকাল 7:30 নাগাদ নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। তারপরেই দেখা যায় সিপিএম এর আরো এক নেতা সেখানে উপস্থিত হন। তার কিছুক্ষণের মধ্যে লাহেক আলী সেখানে উপস্থিত হন এবং যে নাবালিকা, তার দেহ রাস্তায় এনে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল, সেখানে একটাই দাবি ছিল যে দোষীদের শাস্তি। কারণ ততক্ষণে দুজনকে গ্রামের মানুষজনই তারা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তী সময় তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পরেই দেখা যায় যে 9টা বাজার পরেই, কিছু সময় পরেই কিন্তু সমস্ত যে ঘটনা, সেই ঘটনার মোড় অন্যদিকে চলে যায়। যেমন রাস্তা অবরোধ শুরু হয়। তুমি জানবে যে কোনো জায়গায় পরিকল্পনা করে রাস্তা অবরোধ করে পুলিশকে না আসতে দিতে গেলে কি কি করতে হয়, যেমন একাধিক ব্যারিকেড আমরা এখানে দেখেছি। 9টার পর, ঠিক 9টার পর যখন লাহেক আলী সেখানে পৌঁছালো, তারপরেই 4টি দফায় রাস্তা অবরোধ। এক জায়গায় বড় গুড়ি ফেলে, এক জায়গায় দেখা যাচ্ছে ছোট গুড়ি ফেলে, এক জায়গায় কোথাও বাঁশ দেবে, অর্থাৎ পুলিশকে ঘটনাস্থলে পৌঁছতে না দেওয়া। এলাকার জয়নগর থানার পুলিশের পক্ষ থেকে যে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল সেগুলো ঘুরিয়ে দেওয়া এবং লাহেক আলীর যে বক্তব্য যে এই ঘটনার পিছনে বিজেপি রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট করে একটা অভিযোগ তোলা। তারপরেই দেখা যায় এলাকার মানুষ তারা উত্তেজিত হয়ে পড়ে, ভাঙচুর চালান এবং এই ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে এমনই দুটি অভিযোগ দায়ের হয় বারুইপুর থানাতে। আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার লাহেক আলী। বেশ।
সূর্যপুরের অশান্তিতে জালে সিপিআইএম নেতা উস্কানির অভিযোগে গ্রেফতার লাহেক আলী। সিপিআইএম নেতাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। বারুইপুরে নাবালিকার মৃত্যুর পর তুলকালাম। সূর্যপুরে অশান্তি ও গণপিটুনিতে উস্কানির অভিযোগ। সিপিআইএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ। कुछ कुछ पॉलिटिकली रिजेक्टेड आदमी का तो इंस्टिगेशन है, रेडिकल फोर्स भी रह सकता है, यहाँ कुछ अल्ट्रा लेफ्ट भी रह सकता है। जो सामने किया उनको तो उठा रहा हूँ, पीछे से जो लोग मोबाइल फोन में भड़काने का काम किया है, मैसेज करके भड़काने का काम किया है, पुलिस जब कोशिश कर रहा था भाई शांत रहिए कार्रवाई होगा, तब जो भड़काने का यहाँ किया तो दूसरे एरिया में किया, सेंट्रल पैरामिलिट्री फोर्स के ऊपर पत्थरबाजी किया, कॉमन पुलिस कांस्टेबल के ऊपर लेडीज कांस्टेबल के ऊपर आक्रमण हुआ, रेल मार्ग पर इतना बड़ा बड़ा स्टील का बीम वो रेल लाइन के ऊपर देकर यहाँ बड़ा हादसा करने का साजिश था। इंद्रजीत मंडल का उनका आइडेंटिटी करके, उनका नाम पता सब आइडेंटिटी करके उनको जिस तरीके से ब्रूटल किलिंग किया गया है, इसका पीछे कुछ कुछ लोग जो इस सरकार आने का बाद बंगाल को डिस्टर्ब करना चाहता है, जो प्रगति विकास की मार्ग पर मोदी जी का नेतृत्व में सरकार आगे बढ़ रहा है, उसको डीरेल करने का कोशिश करने का मकसद है, वो लोग को तो इन्वॉल्व है। पुलिस इन्वेस्टिगेट कर रहा है, पीछे से जो लोग भड़काने का काम किया वो जिस पार्टी का हो सकता है उसको भी सबक सिखाने का काम विद इन बीएनएस के अंदर पुलिस करेगा। ये मेरा फुल डायरेक्शन है। पुलिस को इस बारे में पूरा छूट दिया गया है। एक मैसेज जाएगा, इस तरीके से कार्रवाई आने वाला दिन में कोई नहीं करेगा। গতকালই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে অশান্তিতে জালে এবার সিপিআইএম নেতা গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী যে উস্কানিতে কোনো ছাড় নেই, দল না দেখে পদক্ষেপ করা হবে। এবং যে ছবি আমরা আজ দেখলাম, কিছুক্ষণ আগেই গ্রেফতার করা হয়েছে সূর্যপুরে অশান্তি ও গণপিটুনিতে উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিপিআইএম নেতা লাহেক আলী। এবং লাহেক আলীর বিরুদ্ধে যেমন অভিযোগ ছিল, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধেও অভিযোগ ছিল। এবং সিপিআইএম নেতা লাহেক আলীকে এবার গ্রেফতার করল পুলিশ। সূর্যপুরের অশান্তিতে জালে সিপিআইএম নেতা উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে লাহেক আলীকে। সিপিআইএম নেতাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। এবং যে অভিযোগ ছিল সিপিআইএম নেতা লাহেক আলী এবং তার বিরুদ্ধে যেমন অভিযোগ ছিল সুজন চক্রবর্তীর বিরুদ্ধেও সিপিআইএম নেতাকে এবার গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। দল না দেখে ব্যবস্থা নেওয়া হবে, উস্কানির অভিযোগে এবার গ্রেফতার করা হলো লাহেক আলীকে। গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং আজ আমরা দেখলাম যে গ্রেফতার করা হলো লাহেক আলীকে, যার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং অভিযোগ ছিল সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধেও। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, অভিযোগ তো ছিলই, এবার গ্রেফতার। একদমই, দেখো তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়। এই দুটি মামলা দায়ের করেছিল বিজেপির 4 নম্বর মণ্ডলের সভাপতি এবং বিজেপির আরো এক কার্যকর্তা। সেখানে নির্দিষ্টভাবে লাহেক আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় উস্কানি দেওয়া এবং তার যে মন্তব্য, সেই মন্তব্য দেখা গিয়েছে যে একাধিক জায়গায় নির্দিষ্ট করে বিজেপির কর্মী এবং বিজেপির নেতৃত্ব এই ধর্ষণের সঙ্গে বা খুনের সঙ্গে জড়িত রয়েছে এমন ভিডিও প্রকাশ করে পাওয়া গিয়েছে। সেখানে উস্কানিমূলক মন্তব্য তিনি করেছেন, এমনটাই অভিযোগ দায়ের করা হয়। একটু জানতে চাইবো যে বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল, কবে এই অভিযোগ করা হয়েছিল? দেখো, রবিবার এই ঘটনা ঘটে। রবিবারের এই ঘটনার ফুটেজ তারা হাতে পায় বিজেপির তরফ থেকে এবং তারপরেই তারা একটি মামলা হয় মঙ্গলবার ও একটি মামলা হয় বুধবার। পরপর এই দুটি মামলা করা হয়েছে এবং এই মামলায় তাকে প্রথমে তার নাম রয়েছে প্রত্যেকটি মামলায়, সেখানে উস্কানিমূলক বক্তব্য, মানুষকে উত্তেজিত করা এবং এই যে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনাতে এলাকায় যে অশান্তি, এই অশান্তির মূলেই রয়েছে লাহেক আলী, এমনটাই মন্তব্য করে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত করে পুলিশ জানতে পারে এবং এই যে এলাকায় সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পর এলাকায় বিক্ষোভের সময় রাস্তা অবরোধ, ভাঙচুর, পুলিশ কর্মীদের উপরে হামলা এবং পুলিশের গাড়িতে ভাঙচুরের অভিযোগে
তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার পিছনে লাহেক আলী ও আমি আরো একবার জানাচ্ছি যে এই ঘটনার পিছনে আরো এক সিপিএম নেতা রয়েছে, তার নামে তাকেও কিন্তু পুলিশ আটক করতে পারে আগামীকাল। কারণ হচ্ছে তিনিও এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে লাহেক আলীর বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা, যা জানা যাচ্ছে আগামীকাল তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে ইন্দ্রজিৎকে খুনের পিছনে রাডিক্যাল শক্তিও থাকতে পারে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাবো। ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার সব খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। উস্কানির অভিযোগ, সূর্যপুরে অশান্তিতে জালে সিপিআইএম নেতা লাহেক আলী। সিপিআইএম নেতাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। আমার সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, আমরা দেখেছিলাম আগেই গ্রেফতার হয়েছেন, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং রাতভর অভিযানেও আরো দুজনকেও গ্রেফতার করা হয়েছে। এই আপডেটও আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম এবং যার বিরুদ্ধে এবার অভিযোগ ছিল সিপিআইএম নেতা লাহেক আলী, তাকেও আজ গ্রেফতার করা হলো। একদমই, দেখো এই ঘটনা কোনোভাবেই সরকারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে কোনো রকম ফাঁক রাখতে চাইছেন না। কারণ মুখ্যমন্ত্রী নিজে গতকাল জানিয়েছেন যে এই ঘটনার পিছনে কয়েকটি রাজনৈতিক ব্যক্তি তারা উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং মৌলবাদী সংগঠন এর পিছনে রয়েছে। কারণ তোমাকে বারে বারে একটাই কথা যেটা জানাচ্ছি এবং নিউজ 18 দর্শকদেরকে আমরা জানিয়েছিলাম যে সকাল 7:30 থেকে 8টার মধ্যে দেহ উদ্ধার এবং তারপরে 9টায় শান্তিপূর্ণভাবে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভে সামিল হন। সেখানে কোথাও আগুনের বা কোথাও ভাঙচুরের ঘটনা ঘটেনি। হঠাৎ করে 1 ঘন্টা পর দেখা গেল যে সেখানে উপস্থিত সিপিএম নেতারা এবং তারপরে একে একে ভাঙচুর, আগুন এবং একজনকে পিটিয়ে খুন। এই ঘটনায় তথ্য প্রমাণ আসে পুলিশের কাছে এবং বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে সিজের সদস্যরা, এসআইটি সদস্যরা তাকে আজ গ্রেফতার করে। বেশ, এই খবরের দিকেই নজর থাকবে। এখন সময় একটা বিরতির।